টুকির বাবা কোথায় গেল আর কবে আসলো আর টুকির মনের অবস্থাটা কেমন ছিল আর সেদিনটা আমাদের কেমন কাটলো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটিতে। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে টুকি সোনামণি লিফটে করে নিচে নামলো, তার বাবা তাকে আদর দিয়ে দিচ্ছে। তার বাবা একদিনের জন্য একটা অফিসিয়াল ট্যুরে যাচ্ছে। মেয়েকে সে অনেক বুঝিয়ে রেখে গেল যে মা আমি তাড়াতাড়ি চলে আসবো। তো এই তো যাচ্ছে মুরাদ, আমি আর টুকি ওখানেই ছিলাম, তাকে সি অফ করলাম। তো টুকির কিন্তু আসলে অনেক অনেক মন খারাপ ছিল, তার চোখ লিটারেলি পানি দিয়ে ভর্তি ছিল। এরপর আমি তাকে অনেক আদর দিলাম এবং তাকে বুঝিয়ে বললাম বাবা একদিনের মধ্যেই চলে আসবে। আর নিচে আমরা হঠাৎ আয়েশার সাথে দেখা, টুকির ফ্রেন্ড, তো তাকে দেখে সে একটু খেলা করছিল। এই যে আমার মেয়ের মুখে ঠোঁটে লিপিস, তার বাবাকে সে আবদার করেছিল একটু লিপিস দেওয়ার জন্য। আর এই যে এখানে আমি টুকির সাথে খেলা করছিলাম তার মুডটা ভালো করার জন্য। আসলে বাচ্চাদেরকে সবচেয়ে দামি যে জিনিস আমরা দিতে পারি সেটা হচ্ছে সময়। আর আমি অনেক অনেক ট্রাই করি টুকিকে ম্যাক্সিমাম টাইম দেওয়ার। যদিও আমার দুইটা বেবি, আমার একটা মম গিল্ট থেকেই যায় যে আমি কি আমার দুই বেবিকে সমান টাইম দিতে পারছি কিনা। তো এই যে এখানে একটা ব্যাপার শেয়ার করি, টুকির বাবা যখনই ঢাকার বাইরে যায়, খুব আর্জেন্ট না হলে যেতে চায় না, বাট যখন যায় তখন সে নিজে থেকে চেক করে বাসায় কি আছে কি নেই, যেন আমার আর আমার মেয়েদের কোনো সমস্যা না হয়। সেই দিন মুরাদ 9টার দিকে বের হয়েছিল আর ঠিক সকালবেলা 7টার দিকে উঠে সে বাজারে গিয়েছে আমাদের জন্য ফ্রুটসগুলো আনতে, যেন বাসার মধ্যে একটু স্টোর থাকে খাবারগুলো। আর আমার আর টুকি দুজনেই না ফ্রুটস খুব পছন্দ। আমি আমার মেয়েকে এটা ওটা না দিয়ে ফ্রুটস দিয়ে কোনো নাস্তা বানিয়ে দেই, দেখা যায় অরেঞ্জ অ্যাপেল বা আঙ্গুর দিয়ে কোনো একটা কিছু কাস্টার্ড করে দেই বা অন্য কিছু করে দেই। আর এরপরে আমি আসলে যেহেতু খালা ছিল বাসায়, আমি এই যে ভেজিটেবলসগুলো বের করে খালাকে দিয়ে দিচ্ছিলাম যে কী কী রান্না হবে। এই যে ভেজিটেবলসও টুকির বাবা এত এত করে এনে রেখেছে। এত ফাস্ট ভেজিটেবলস আমাদের খাওয়া হয় না, কিন্তু তার লজিকটা হচ্ছে আমি বাসায় না থাকলে যেন কোনো প্রবলেম না হয়। আর এই যে আমার ছোট্ট সোনামণি, আমার মিমি, আমার জানের টুকরাটা, তো সে হচ্ছে ঘুমোচ্ছিল। এই ফাঁকে আমরা যে বাবাকে বিদায় দিয়ে আসলাম। তো টুকিকে এখানে মাঝে আমি শাওয়ার করিয়ে দিয়ে একদম ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। তার আবার আবদার মা আমি একটু লিপস্টিক দিতে চাই, একটু লিপস্টিক দিবে। যেহেতু বাবা নেই এই দিনটাতে আমি টুকিকে অনেক আদরে রাখি। সে যা বলে আমি তোকে শুনি এবং তার কথাটা অনেক প্রায়োরিটি দেই, কারণ শাসনের জন্য অন্য সময় আছে। এই সময় আমার মেয়ের মনটা এমনি অনেক খারাপ থাকে, তো আমি চাই না সে আমার কোনো কথায় কষ্ট পাক বা তার খারাপ লাগুক। তো অনেক কষ্টে তাকে আমি হ্যাপি করতে পেরেছি। তো এইটা হচ্ছে টুকির বাবার ব্যাক করার দিন, যেহেতু আমি পরে ভিডিওটা মেক করছি তো ওই ক্লিপসগুলো আমি অ্যাড করে দিলাম। টুকির বাবা এই যে অনেক মজার দই নিয়ে এসেছে, প্রায় 2 হাঁড়ি, বিকজ দই আমার খুব পছন্দ। আর এই কালো জামটা মাশাআল্লাহ আমরা ইফতারে খেয়েছিলাম, এত মজা ছিল। আর এই সুন্দর সন্দেশটা অনেক অনেক মজার ছিল, আমি ছিল। তো এই জিনিসগুলো টুকির বাবা আনবেই, কারণ টুকির বাবা জানে যে আমি এই জিনিসগুলো খুব পছন্দ করি। টুকির বাবার একটু ডিলে হয়েছিল, টুকির বাবা সিলেট থেকে আর একটু ওই পাশে গিয়েছিল বগুড়াতে। সো এই কারণে টুকির বাবার প্রায় 1.5 দিন লেগে যায় ব্যাক করতে। আর ব্যাক করার সময় বগুড়ার এই মজার মজার খাবারগুলো সে নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো তো আমরা অনেক মজা করে খেলাম। আর সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের তুলনায় কিন্তু টুকির বাবা সবসময় খাবারটা একটু বেশি আনে, কারণ সে জানে যে আমি সবাইকে দিয়ে খেতে একটু পছন্দ করি। তো লিটারেলি এটা আনার পরে ইফতারের পরে আমি আমার প্রতিবেশী যারা আছে, যে বিশেষ করে টুকির ফ্রেন্ড আয়সার বাসায়, আমার আম্মুর বাসায়, সবার বাসায় একটু একটু করে দিয়েছিলাম। এটার মতো শান্তি না আমার কোনো কিছুতে লাগে না। সেইটা আমি জানি না আপনারা কয়জন পছন্দ করেন, এটাও আমার কাছে কিন্তু দারুণ ভালো লাগে যে কোনো কিছু শেয়ার করে খেতে। সো এই তো আমার ভিডিওটা আমি আজকে আর বড় করব না। এখানে আমি একটু টুকিকে সব খাবারগুলো, সব টাইপস মিষ্টি দইগুলো একটু বেড়ে দিয়েছিলাম। আমার মেয়ে দইটা অনেক মজা করে খায় আর মিষ্টিটা একটু খাইয়ে দিলাম। সো এই তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।